সকালটা শুরু হলেই বাড়ির মেয়ে বউদের একটা টেনশন যে আজ কি রান্না হবে বা আজ কি রান্না করব, এরকম একটা টেনশন কিন্তু থেকেই যায়। তো সবার ফার্স্টে গ্যাসটা মুছে নিয়ে তারপর প্রথমে বসিয়ে দিলাম হচ্ছে দুধ গরম। তো মেয়ের জন্য দুধ গরম করব আর আমাদের জন্য করব হচ্ছে চা। তো তারপর ওদিকে দুধটা জাল হতে হতে আমি এদিকে ভাতের চালটাও ভিজিয়ে নিয়েছি। আর ফ্রিজে যত রকমের সবজি ছিল সব রকমের সবজি কিন্তু আমি নামিয়ে নিয়েছি। মসুর ডাল ধুয়ে রেখেছি, এবার দুধ আর কি দুধটা জাল করে চা করে নামিয়ে তারপর আমি ডালটা বসিয়ে দেবো। তো যথারীতি তাই করলাম। চা কিন্তু করা হয়ে গেছে আর মেয়ের জন্য আমার দুধ গরম করে তুলে রাখাও হয়ে গেছে। তো ডালটা এখন আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমি সবজিগুলোও এদিকে বানাতে থাকবো আর চাটাও খেতে থাকবো। মানে একবারে সমস্ত কিছু করতে গেলে লেট হয়ে যাবে, তাই জন্য। আর এখন ঘড়িতে ওই মোটামুটি 7:30 মতো বাজে। তো সকাল সকালে আজকে রান্নাঘরে ঢুকে গেছি, কারণ মেয়ের স্কুল আছে আর স্কুলে কিন্তু আমাকেই নিয়ে যেতে হবে। সে কারণে এই যে এখানে মেয়ের জন্য দুধটা জাল করে রেখেছি আর ফ্রিজে রয়েছে হচ্ছে পিস রুটি। এই রুটিটা দিয়ে কলা দিয়ে দুধ দিয়ে মেয়েকে এখন খেতে দেবো। ভেবেছিলাম স্কুলে দেবো, কিন্তু ও বায়না করছে এক্ষুনি খাবে। তো তাই ওকে দিয়ে দিলাম, ভালো করে ছাড়িয়ে রেডি করে সব কিছু দিয়ে দিয়েছি। আর যত রকমের সবজি হাতের গোড়ায় ছিল এখানে সব কিছু দিয়ে দিয়েছি, যেমন ঝিঙে, আলু, বেগুন, পটল, মিষ্টি কুমড়ো, কাঁচকলা, তারপরে কাঁচা কুমড়োও ছিল কিছুটা। সমস্ত কিছু আর কি যা ছিল সব কিছুই আজকে একবারে দিয়ে দিয়েছি, কারণ এগুলোকে আর বাঁচিয়ে রাখবো না। ভেবেছি আজকে এই সবজিগুলোকে কমপ্লিট করে দেবো, কারণ এই সবজিগুলো বেশিরভাগটাই শুকিয়ে এসেছে। তার সঙ্গে আমি এর মধ্যে দেবো একটু আদা, জিরে, লঙ্কা আলাদা করে একটু বেটে নেব। অন্যান্য দিন আমি পাঁচমিশালি সবজিটাতে মশলা দিই না, কিন্তু আজকে কেন জানি না মনে হচ্ছে একটু মশলা দিয়ে করি বা খেতে ইচ্ছে করছে। তো সেই হিসেবে আমি একটুখানি মশলা দিয়ে করেছি। কতটা সবজি ছিল দেখো, শুকিয়ে কতটুকুনি হয়ে গেছে। তো একটু আদা জিরে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তার সঙ্গে 2-4 পিস লঙ্কাও দিয়েছিলাম বেটে, খুব বেশি দিইনি, সবজিতে বেশি লঙ্কা আমি দিই না। তারপরে এখানে দেখো আম দিয়ে দিয়েছি মসুর ডালের মধ্যে। আমটাও এখন সেদ্ধ হয়ে যাবে, সবজিটাও নামিয়ে নেব। তারপর আমি এখানে কিছু ভাজাভুজি করব মেয়ের জন্য, তারপর দিন মেয়ের স্কুলের টিফিন গোছাবো, ওকে রেডি করব, আমি নিজে রেডি হব। অনেক কাজ রয়েছে, সব কিছুতে তো একটা ভিডিওতে দেখানো সম্ভব না। আমি যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি। এটা আর কি আমার বলতে পারো খুব ভালো লাগে এই ভিডিওগুলো করতে আর প্লাস শেয়ার করতে, জানি না কেন, তবুও। তারপর দেখো এই যে বেগুনগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কড়া করে ভেজে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই পটল ভাজবো আর মিষ্টি কুমড়ো ভাজবো। তোমরা প্রায় ব্লগেই কিন্তু আমাকে মিষ্টি কুমড়োটা ভাজতে দেখো, কেন জানো? আমার মেয়ে কিন্তু খেতে প্রচণ্ড ভালোবাসে মিষ্টি কুমড়ো ভাজাটা। তারপর দেখো ফ্রিজে 2টো লেবু ছিল, একটা লেবু একটু নষ্ট নষ্ট টাইপের হয়ে গেছে, সেটাকে বাদ দিয়ে ফেলে দিয়ে একটা লেবু আর 2 পিস কলা দিয়ে ওর টিফিন বক্সটা আজকে গুছিয়ে দিলাম। আজকে একটু ফলের মধ্যেই দিলাম, হালকা ফুলকা টিফিন, যাতে বাড়ি এসে দুপুরের খাবারটা খায়। ওর খাবারটা গুছিয়ে দিয়েছি, আমাদের খাবারটাও এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আজকের ভিডিওতে এতটুকুই রাখলাম, এরপরে আর ব্লগ করা আমাকে সম্ভব না, কারণ আমি এখন মেয়েকে নিয়ে স্কুলে বেরোবো। তো খাবার দাবার তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।